ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যে জীবনের পথে চলেছি তার প্রতিটি ধাপই এক গভীর আধ্যাত্মিক যাত্রার অংশ। এই পথটি কেবলমাত্র আমাদের বর্তমান অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা বিস্তৃত হয়েছে লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরের মধ্যে। সনাতন ধর্ম এবং উপনিষদের গভীর সত্য আমাদের এই মহাসত্যের দিকে পরিচালিত করে, যেখানে বলা হয়েছে যে মানব জীবন লাভ করা এক দুর্লভ সৌভাগ্য, যা 84 লক্ষবার ভিন্ন ভিন্ন রূপে জন্ম নেওয়ার পর সম্ভব হয়। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি এক মহাজাগতিক গণিত, যা আমাদের আত্মার দীর্ঘ বিবর্তনের এক চূড়ান্ত হিসাব। এই সংখ্যাটি আমাদের শেখায় যে প্রতিটি জীবনে এক মূল্যবান পাঠ, যা আমাদের আত্মার বিকাশের জন্য অপরিহার্য। এই 84 লক্ষ জন্মের যাত্রা শুরু হয় 20 লক্ষবার বৃক্ষ ও উদ্ভিদের জীবন ধারণের মাধ্যমে। একটি বৃক্ষ স্থির থাকে, প্রকৃতির সকল নিয়ম মেনে নীরবে বেড়ে ওঠে এবং তার শিকড় দিয়ে পৃথিবীকে আঁকড়ে ধরে। এই জীবনে আত্মার ধৈর্য, স্থিতিশীলতা এবং নিঃস্বার্থভাবে দেওয়ার পাঠ শেখে। বৃক্ষ তার ফল ও ছায়া দিয়ে অন্যদের সেবা করে, যা তার অস্তিত্বের মূল উদ্দেশ্য। এই যাত্রায় আমরা শিখি যে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে জীবনের সত্যিকারের সার্থকতা খুঁজে পাওয়া যায়। এরপরে আসে 9 লক্ষবার জলচর প্রাণীর জীবন। এই যাত্রায় আত্মা জলতলে বিচরণ করে, যা জীবনের গভীরতার প্রতীক। মাছ বা অন্যান্য জলজ প্রাণীর রূপে আমরা জীবনের প্রবাহকে অনুভব করি, জলের সাথে মিশে যাই এবং জীবনের প্রতিটি মুহূর্তকে বাঁচতে শিখি। এই পর্যায়ে আমরা শিখি যে জীবনের পথে পরিবর্তনশীলতা এবং প্রবাহকে কিভাবে গ্রহণ করতে হয়। এরপর আসে 11 লক্ষবার কীট পতঙ্গের জীবন। এই রূপে আমরা প্রকৃতির সূক্ষ্মতম স্তরে প্রবেশ করি। একটি ছোট পতঙ্গের জীবন খুবই স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু প্রতিটি মুহূর্তই তার জীবনে এক গভীর সত্যকে ধারণ করে। এই জীবন আমাদের শেখায় যে ক্ষুদ্রতম অস্তিত্ব মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ এবং প্রতিটি জীবনেরই একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এখানে আমরা শিখি যে কোনো জীবনই তুচ্ছ নয় এবং ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব। এরপর আসে 10 লক্ষবার পক্ষীকুলের জীবন। পাখিরা আকাশে উড়ে, স্বাধীনতার প্রতীক। তাদের জীবন আমাদের শেখায় যে কিভাবে বন্ধনমুক্ত হয়ে উড়তে হয় এবং কিভাবে আকাশকে নিজের করে নিতে হয়। এই জীবনে আমরা উচ্চ আকাঙ্ক্ষা, আনন্দ এবং স্বাধীনতার পাঠ গ্রহণ করি। তাদের কলতান প্রকৃতির এক মধুর সঙ্গীত, যা আমাদের আত্মার শান্তি ও আনন্দের বার্তা দেয়। এরপর আসে 30 লক্ষবার পশুকুলের জন্ম। এই জীবনে আমরা প্রকৃতির নিয়মকানুন, অস্তিত্বের সংগ্রাম এবং বন্যজীবনের সৌন্দর্যকে অনুভব করি। একটি পশু তার সহজাত প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়, যা আমাদের শেখায় যে জীবনের মূল শক্তি প্রকৃতিতেই নিহিত। এই সময়ে আমরা জীবনের মৌলিক প্রয়োজন এবং টিকে থাকার লড়াইয়ের গভীরতা উপলব্ধ করি। এখানে আমরা শক্তি, সাহস এবং নিজেদের অস্তিত্ব রক্ষার গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করি। সর্বশেষে আসে 4 লক্ষবার বানরকুলের জীবন। এই জীবন মানব জীবনের ঠিক পূর্ববর্তী ধাপ। এখানে আমরা বুদ্ধি, কৌতূহল এবং সামাজিক কাঠামোর প্রাথমিক পাঠ গ্রহণ করি। বানররা তাদের বুদ্ধিমত্তা এবং পারস্পরিক সম্পর্কের জন্য পরিচিত, যা মানব সমাজের একটি প্রাথমিক রূপ। এই জীবন আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং আমাদের মধ্যে সচেতনতার বীজ রোপণ করে। এই দীর্ঘযাত্রার প্রতিটি ধাপই আমাদের আত্মার বিবর্তনের জন্য অপরিহার্য। এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। প্রতিটি জন্মের মধ্য দিয়ে আমরা কর্মের বিভিন্ন ফলাফল অনুভব করি এবং ধীরে ধীরে আমাদের আত্মার শুদ্ধি ঘটে। এই 84 লক্ষবার জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে আত্মা অবশেষে সেই অবস্থায় পৌঁছায় যেখানে সে মানব জীবন ধারণের জন্য প্রস্তুত হয়। মানব জীবন আমাদের দিয়েছে সর্বোচ্চ সচেতনতা এবং আধ্যাত্মিক উপলব্ধির সুযোগ। এটি একমাত্র জীবন যেখানে আমরা আমাদের কর্মফল পরিবর্তন করতে পারি এবং মোক্ষ বা নির্বাণ লাভ করতে পারি। মানব জীবন এক সুযোগ যা আমাদের দিয়েছে ঈশ্বরকে জানার, নিজের সত্যকে উপলব্ধির এবং জীবনের চূড়ান্ত উদ্দেশ্য পূরণের। তাই যখন আমরা এই সত্যকে উপলব্ধি করি, তখন আমাদের জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জীবন শুধু আমাদের নিজের জন্য নয়, বরং আমাদের আত্মার চূড়ান্ত গন্তব্যের জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ। এই দুর্লভ মানব জীবনকে আমরা যাতে সার্থক করতে পারি, তার জন্য আমাদের প্রতিটি মুহূর্তকে সচেতনতার সাথে বাঁচতে হবে।